আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, বিনা কারণে পাঠাই নাই, বিনা উদ্দেশ্যে পাঠাই নাই। এ বান্দা, তোদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে কি উদ্দেশ্য? দুনিয়ার জমিনে তোদেরকে পাঠানোর উদ্দেশ্য হবে বান্দা একমাত্র আমার গোলামি করতে হবে। কার গোলামি? একমাত্র আমার গোলামি করতে হবে বান্দা। আমার গোলামি না করে যদি কবরে আসস, বাঁচতে পারবি না। আমি আল্লাহ তোদেরকে বিন্দু পরিমাণ কবরের মধ্যে ছাড় দিব না। যত ছাড় আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছি, দুনিয়াতে ছাড়ের দরজা বন্ধ। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, পুঙ্খানু ভাবে তোদের জিন্দেগির হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে হিসাব না দিয়া এক কদম সামনে আগানো পারবেন? এই হিসাব দেওয়া লাগবে না, লাগতো না যদি মৃত্যু না আসতো, মরণ যদি না লাগতো, আমাদের যদি মৃত্যু না হতো তাহলে হিসাব লাগতো না। কারণ এই যে বাঁচতেছি, কারো কাছে কোনো শুক্রবারের জুমার দিনে পর্যন্ত মসজিদে আসে না, ঈদের নামাজে পর্যন্ত মসজিদে আসে না, রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না। দেখবেন দিনের আলোতে মানুষের সামনে বৈশা বৈশা চা খায়, বিড়ি খায়। যদি জিজ্ঞেস করেন রোজা রাখেন নাই কেন, বলবে বেটা রোজা রাখিনি, এটা আমার ব্যাপার। তোর ব্যাপার মানে কষা গালের ভিতরে থাপ্পড় দেওয়া উচিত। তোর ব্যাপার মানে কি বেটা? আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার অক্সিজেন গ্রহণ করো? এই দুইটা চোখ কে দিছে? আজকে বেটা তোর একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, হাত যদি নষ্ট হয়ে যায়, সিঙ্গাপুর দৌড়াবা, আমেরিকা দৌড়াবা, ভারতের চেন্নাইতে দৌড়াবা, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, আল্লাহর বাল্বের মতো অমন একটা বাল্ব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যে হাত দিয়েছেন, হাড়ের মতো একটা হাত তোমাকে দিতে পারবে না। আল্লাহ তোমাকে যে দুইটা কিডনি দান করেছেন, এমন কিডনি পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দিতে। আর তুমি দুনিয়াতে আইসা ক্ষমতার দাপট দেখাও, তোমার শরীরের শক্তি আছে, গরম দেখাও, বলো আমার নামাজ আমি পড়বো, না পড়লে তোমার কি বলে কি বলে না। আল্লাহ বলে অহংকার করিস না। এ বান্দা, তোর অহংকার করার আর কি আছে? খুলিকাল ইনসানু দাঈফা। এ বান্দা, আমি একেবারে তোকে দুর্বল থেকে দুর্বল করে সৃষ্টি করেছি। এত শক্তিশালী, মাত্র 2 বার 3 বার ডায়রিয়া হলে আর বিছনা থেকে ওঠা যায় না। একদিন একটু ঠান্ডা জ্বর লাগলে আর কম্বল ছাড়া ঘুমানো যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা, কি নিয়ে অহংকার করস, কি নিয়ে গর্ব করস? এ বান্দা, এই যে তোর যৌবন শক্তি আমি আল্লাহ দান করেছি, তোর শরীরের ভিতরে যে শক্তি, ঠিক কিনা বলেন? এই শক্তি আমি আল্লাহ দান করেছি। এ বান্দা, অহংকার করিস না। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আর যদি গোলামি না করস, মনে রাখিস বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী বলে দেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? আজিমপুরের গোরস্থানে যাও, প্রতিদিন লাশের সারি। এক একটা গোরস্থানে যাও, যে শিক্ষা নাও। এই দুনিয়ার জমিনে অনেক অহংকারী মানুষ ছিল, আজকে তাদের অস্তিত্ব আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে। যাদেরকে দেখলে সমাজের মানুষ ভয় পেত, যারা ছিল মানুষের জন্য আতঙ্ক, কি ছিল? যারা ছিল মানুষের জন্য আতঙ্ক, যাদের দেখলে মানুষ ভয় পেত, আজকে তাদের কবরের উপরে ছাগলে গরুতে ঘাস খায়। কথা বলেন, বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে বান্দারে, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না।
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বান্দা, মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাস না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই পালাও না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবি না। তুমি যদি 30,000 ফিট উপরে থাকো বিমানের মধ্যে, রকেটের মধ্যে, সেইখানে যেও আজরাইল তোমাকে পাকড়াও করতে পারবে, পারবে কি পারবে না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মালাকুল মউতের সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে, বাঁচতে পারবে না। কিন্তু এই কথা মনে রেখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কারো মৃত্যু হবে রাত 3টা 10 মিনিটে, কারো মৃত্যু হবে সকাল 6টা 5 মিনিটে, ঠিক কিনা বলে? কারো মৃত্যু হবে দুপুর 1টা 9 মিনিটে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, আমি আল্লাহ তোমার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছি। 1 মিনিট আগেও তোমার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও তোমার মৃত্যু হবে না। আমি আল্লাহ যখন তোমার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করেছি, তখনই তোমার মৃত্যু হবে। এ বান্দা, ভালো করে মনে রাখবে, বান্দা, ভালো করে মনে রাখ, আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়ার জমিন থেকে ডাক দিব, তুইলা আনবো, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। কত মানুষ চা খেতে বসেছে, চা খাচ্ছে, অর্ধেক চা খাওয়া শেষ, হঠাৎ করে বলে, আমার শরীরটা জানি কেমন মনে হচ্ছে, একটু বিছানা করে দাও। অথচ 1 কাপ চা খেয়েও শেষ করতে, অর্ধেক খেয়েছি, অর্ধেক এখনো বাকি আছে। বলে, স্ত্রী আমার, ও কোথায় গেলা, শরীরের অবস্থা কেমন যেন মনে হচ্ছে। বিছনা করে দেওয়া হলো, বিছনার মধ্যে শোয়াই দেওয়া হলো। বলে, কেমন যেন লাগতেছে, বুকের মধ্যে কেমন যেন অশান্তি, বুকের ভিতরে কেমন যেন শ্বাসকষ্ট, কেমন যেন ব্যথা অনুভব করি। এমন তো কোনোদিন শরীরের অবস্থা হয় নাই। স্ত্রী বলে, ও একটু পানি খান। গ্লাস দিয়া মুখের মধ্যে পানি দেয়, পানি তো আর পেটে যায় না, পানি গড়ায়া গাল বেয়ে মাটিতে পড়ে যায়। তার মানে কি, তোমার হায়াতের জিন্দেগি শেষ, তোমার হায়াতের জিন্দেগি শেষ। সুস্থ মানুষ, সবল মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই মাত্র 3 দিন আগের ঘটনা, আমাদের এলাকায়, আমাদের কোনাপাড়া এলাকার একজন প্রভাবশালী লোক, ওই এলাকার মধ্যে কম হলেও তার 5টা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ। 2 দিন আগেও তার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? বলে, শরীর খুব ভালো আছে, খুব সুস্থ আছি। মাহফিলে গেলাম পাবনা, 2 দিন পরে দুপুর 1টা বাজে আমাকে আমার এক ফ্রেন্ড, দোস্ত ফোন করে বলে, ভাই শুনছো নাকি, ভাই তো মারা গেছে। ও মুসলমান, আপনার আমার মৃত্যু কখন চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলি? এই কারণে দুনিয়ার জিন্দেগিতে যতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিয়া পাঠিয়েছেন, এই সময়টাকে কদর করা, এই সময়টার মূল্যায়ন করা, এই সময়টাকে বিফলে নষ্ট না করা, হেলায় খেলায় নষ্ট না করা। কারণ আল্লাহ তো দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য। আর আমরা ওই জান্নাতটা কিভাবে কামাই করব, কিভাবে অর্জন করব,
ওই জান্নাত অর্জন হবে, কামাই হবে একমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই কথা কখনো মুমিন বলতে পারে না, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। কারণ আমাদের ফুর্তি করার জায়গা তো দুনিয়ায় নয়, আমাদের আসল বাড়ি তো দুনিয়ায় নয়। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাত, কবরও না, হাসরের মাঠও আমাদের আসল বাড়ি না। দুনিয়া হলো আমাদের জন্য একটা ট্রানজিট, একটা ওয়েটিং, কিছু সময় ওয়েট করার জায়গা। যেমন নাস্তা খাওয়া, চা খাওয়ার জন্য যতটুকুন সময় দরকার আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়া হলো একটা চা খাওয়ার জায়গা, একটু বিশ্রাম নেওয়ার জায়গা। আবার কবরও আমাদের জন্য একটা বিশ্রাম নেওয়ার জায়গা। কিন্তু মনে রাখতে হবে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি জান্নাত। ও মুসলমান, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামির জন্য। ইবাদাল্লাহ, বান্দারা তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জিন্দেগিটা খেলায় খেলায় নষ্ট করে দিও না। আন উমরিহি ফিমা আবনা, তোমার জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ হাসরের মাঠে বিচারকের আসনে বসবে। আল্লাহ ডাক দিবে, আয় আয় তাআলা তাআলা, এ বান্দা কাছে আয়, তোর আমলনামা দেখি। বান্দা চুপ করে দাঁড়ায় থাকবে, বলবে আল্লাহ আমার আমলনামা কোথায়? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর আমলনামা তো তোর গলার মধ্যে ঝুলানো আছে। এবার আল্লাহ বলবেন, তোর আমলনামা তুই নিজেই পড়। এবার নিজের আমলনামা নিজেই পড়বি। দেখবে আমলনামার ভিতরে জিনার গুনাহ লেখা, আমলনামার ভিতরে চুরির গুনাহ লেখা, আমলনামার ভিতরে মানুষের উপরে অত্যাচার করার গুনাহ লেখা, আমলনামার ভিতরে মানুষের সম্পদ লুণ্ঠন করার গুনাহ, আমলনামার ভিতরে লেখা থাকবে মানুষের উপরে তার ক্ষমতা দিয়া মানুষকে এমন ভাবে নির্যাতন করছে, জুলুম করেছে, মানুষের হক জোরপূর্বক মেরে খেয়েছে। সব গুনাহগুলো তার আমলনামার ভিতরে লেখা থাকবে। তখন বান্দা আঙ্গুল কামড়াবে আর আফসোস বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আফসোস করবে আর বলবে, আল্লাহ এই কেমন আমলনামা তুমি আমার হাতের মধ্যে ধরায় দিলা। রাত গভীরে গুনাহ করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, নাফরমানি করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, গাঁজা খেয়েছি, মানুষের সম্পদ মেরে খেয়েছি, মানুষকে ঘুম করেছি, হত্যা করেছি, মানুষের উপর নির্যাতন জুলুম করেছি। আল্লাহ শুধু তো মানুষের উপর করি নাই, নিজের নফসের উপরে জুলুম করেছি, তোমার হুকুম মানি নাই। ও মালিক, দেখতেছি আমার আমলনামার ভিতরে সব গুনাহগুলো লেখা, একটাও বাকি নাই। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোর জন্য ছিলাম রহমান, দুনিয়ার জমিনে আমি তোর জন্য ছিলাম রহিম। এখন আর ছাড় নাই, এখন আর ছাড় নাই, ছাড়ের দিন শেষ, সুযোগ শেষ। এ বান্দা অনেকবার সুযোগ দিছি, সুযোগ কি কাজে লাগাস নাই? এবার যা, ডাইরেক্ট জাহান্নামের দিকে চলে যা। যেতে চাইবে না, ফেরেশতারা লোহার গুরজু দিয়া পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নামের দিকে নেওয়া হবে। ফেরেশতারা জাহান্নামের কাছে যাওয়ার পরে ফেরেশতারা জাহান্নামের যারা রক্ষী দারোয়ান, তারা বলবে, এখানে কেন
এখানে কেন আসছো? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা। কারণ কি? তোমরা এত মানুষ এই জাহান্নামের দিকে আসছো। দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কি কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? কি বলবি? তোমাদেরকে কি কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? চুরি করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, আল্লাহর সাথে নাফরমানি করলে এই শাস্তি, তোমাদেরকে কি আলেম ওলামারা কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? তারা অস্বীকার করবে, অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা তাদের চোখের সামনে একেবারে সিসি ক্যামেরার মতো একটা ভিডিও ধরবে, দেখ দেখ তোরা আমলনামা। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়া সব অপরাধগুলো যদি তারা ডকুমেন্ট আকারে রাইখা দিতে পারে, আল্লাহ পারে কি পারে না? তাদের আমলনামা তাদেরকে খুলে দেখানো হবে। এ মিথ্যা কথা কেন বলো? তোমার আমলনামার ভিতরে গুনাহ লেখা, এই যে দেখো তুমি এই গুনাহগুলো করেছো। তখন আফসোস করবে, আফসোস করবে। ফেরেশতারা বলবে, হায় রে, এই জাহান্নামের কাছে কেন আসছো? তখন তারা নিজের আফসোস করবে আর বলবে, ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তখন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা বয়ান করছে কিন্তু কানে ঢুকাই নাই, মনে করছি এমনি এমনি বলে, আমাদেরকে মিথ্যা মিথ্যা ভয় দেখায়, শুইনাও না শোনার ভান করেছি, আমলে নেই নাই। কি করি নাই? আমল করি নাই, গুরুত্ব দেই নাই, পাত্তা দেই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, কোনো ক্ষমা নাই, ধরে ধরে জাহান্নামের ভিতরে ছিটকে মারো। আল্লাহ! জাহান্নামের ভিতরে ছিটকে মারা হবে। আফসোস করবে, বলবে আল্লাহ আর একটু সময় দেন, আর একবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, হে বান্দা, দুনিয়াতে এমন নাফরমানি করছস, আমি চাইলে সাথে সাথে তোর চোখ দুটা অন্ধ করে দিতে পারতাম। এ বান্দা, এমন নাফরমানি করছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, দ্বীনের বিরুদ্ধে কথা বলছস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস। আমি আল্লাহ বিধান দিয়েছি, এটা তুই আমার বিধানকে অস্বীকার করছস। শুধু অস্বীকার করস নাই, পাবলিসিটি পর্যন্ত করছস। এ বান্দা, তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, আজানের উত্তর দিই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজানের উত্তর দেন, আসে কেন?
اللهم صل على محمد كما صليت اللهم بارك على محمد। আজান দেওয়ার অর্থ হলো আমাদেরকে নামাজের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, ঠিক না? তো আজান শুনে যদি কেউ কথা বলে তার মানে সে আজানটাকে গ্রাহ্য করছে না, আল্লাহর ডাকা, আল্লাহর দিকে যে তাকে ডাকতেছে সেটাকে সে অ্যাভয়েড করছে, প্রত্যাখ্যান করছে, তার ভালো লাগতেছে না। এটাই তো আজানের সময় কথা বলা। আর চুপ থাকা মানে আল্লাহ আমাকে ডাকছেন। কি ডাকছেন? আল্লাহ আমাকে ডাকছেন। হাদিস শরীফে এসেছে যে আজানের জবাব দেয়, আজানের সময় চুপ থাকে, জবাব দেয়, ইন্তেকালের সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। আর যে আজানের সময় কথা বলে হাসরের মাঠে আল্লাহ তার উপরে রাগ করবেন, আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। কঠিন গুনাহ। এ কারণে আজানের সময় আমরা যে যেখানেই থাকি, শুধু মাহফিল বলতে না, একটা মজমায় আছেন অনেকে, আপনি যদি বলেন যে এখন কথা বলেন না, চুপ থাকেন আজানের সময়, তাহলে আপনি সবাইকে বলবেন যে ভাই চুপ থাকেন। আপনার কথা যদি সে না শোনে, আপনি একা চুপ থাকেন। কি করেন? একা আমল করেন, সবাইকে বলেন না, মানলে তো কিছু করার আছে। আপনি আপনার আমলটা করে যান, সওয়াব পাবেন যে কোনো সময়, যে কোনো জায়গায়। আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোকে এত নিয়ামত দান করেছিলাম, হায়াতের জিন্দেগি দিয়েছি, তুই সরাসরি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছস, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলছস, আমার বিরুদ্ধে কথা বলেছস। আলেম ওলামারা কোরআনের কথা বলেছে, সেই কথাকে তুমি গ্রাহ্য করো নাই, সেই কথাকে তুমি দাম দাও নাই, সেই কথা তুমি তোমার জীবনে বাস্তবায়িত করো নাই। এ বান্দা, 60 বছরের জিন্দেগি দিয়ে একমাত্র দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, বান্দারে মাত্র 24 ঘন্টার মধ্যে মাত্র 70টা মিনিট তুই আমার জন্য কোরবানি করতে পারস নাই। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 70 মিনিট সময় লাগে। কয় মিনিট? আর 23 ঘন্টাই তুমি তোমার জীবনের জন্য ব্যয় করো। আল্লাহ বলে, বান্দা, এতটুকু সময় তুই আমার জন্য কোরবানি দিতে পারস নাই, অথচ তোর হায়াতের মালিক আমি আল্লাহ, তোর রিজিকের মালিক আমি আল্লাহ, তোর জিন্দেগির মালিক আমি আল্লাহ। তুই যেহেতু এতটুকু সময় আমার জন্য কোরবানি করতে পারস না, রে বান্দা, আজকে আমি আল্লাহ তোকে ছাড় দিব না, ঠিক কিনা বলি? আল্লাহ বলবে, অনেক ছাড় দিছি, অনেক, আর না, অনেক ছাড় দিয়েছি বান্দা। আমি আল্লাহ তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু পাত্তা দাস নাই, আমার কথাকে তুমি গ্রহণ করো নাই বান্দা। আজকে আমি আল্লাহ তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি ভালো কোনো কাজ করো তোমার আমলনামা দেখে আমি জাররায় জাররায় তার প্রতিদান দিব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, জাররা থেকে জাররা পরিমাণ আমি আল্লাহ আজকে হাসরের মাঠে হিসাব নিব। অনেক সময় অনেক দরবার বৈঠক সাল্লিশের ভিতরে বৈশা যারা দরবার বৈঠক করে বলে আজকে কোনো ছাড় নাই, বলে কি বলে না? আজকে কি নাই? অপরাধী কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আসামির কাঠগড়ায়, বিচারক উঠা বলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, প্রচলিত আইনে তোমার বিচার তোমাকে করাই হবে, প্রচলিত আইনে শাস্তি তোমাকে পেতেই হবে, বলে কি বলে না? বলে কি বলে না? ছোট একটা অপরাধ, এমন একটা অপরাধের জন্য যদি তোমাকে এত বড় থ্রেট করা হয়, ধমক দেওয়া হয়, যে আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে, শুধু ছাড়ই দিয়েছে, ছাড় আর ছাড়, সুযোগ আর সুযোগ।
তো এত সুযোগ, এত ছাড় দেওয়ার পরে আল্লাহ হাসরের মাঠে যদি বলে বান্দা এখন আর কোনো ছাড় দেওয়া হবে না, তাহলে কি আল্লাহ আমাদের প্রতি জুলুম করলেন, অবিচার করলেন? কখনো নয়। আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করতে, অথচ আমরা আল্লাহর প্রতি জুলুম করি। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের বাঁচায়, আল্লাহ আমাদের পালে। স্বচ্ছ নির্মল অক্সিজেন কার নিয়ামত? 1 মিনিট যদি শুধু অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, মানুষ বাঁচবে? পৃথিবী মেছাকার হয়ে যাবে, মেছাকার। ওই দিন একটা ভিডিও দেখলাম, আমেরিকার বিজ্ঞানীরা একটা কন্টেন্ট তৈরি করেছে, একটা ভিডিও। কিয়ামতের যে আয়াত আসছে, ইদা শামসু কুফিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহ বলতেছে আমি আসমানটাকে ফাটায় দিব কিয়ামতের সময়, তারকাগুলো খসে খসে পড়বে, জমিনটাকে আমি আল্লাহ একেবারে খান খান করে দিব, সারা পৃথিবী কাঁপবে, আমি আল্লাহ চোখের পলকে পৃথিবীটাকে ধ্বংস করে দিব। তো আমেরিকার বিজ্ঞানীরা প্রথমে এটা বিশ্বাস করে নাই। তো কোরআনের আয়াত গবেষণা করতে 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 তারা বের করেছেন যে হ্যাঁ, আল্লাহ যদি আলো বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর ভারসাম্য আল্লাহ যদি বন্ধ করে দেয়, কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী একেবারে মাটিতে, সমুদ্রে, পানিতে মিশে একেবারে একাকার। এটা তো আল্লাহ নিজে বলছে কোরআনে, আল্লাহ বলে 7টা আসমানকে আমি আল্লাহ, এই যে বই, এখানে যদি 7টা পাতা থাকে, এই 7টা পৃষ্ঠা আপনি এভাবে মুট করে হাতের ভিতরে নিতে কোনো কষ্ট আছে? আপনার জন্য কোনো ব্যাপার? আমার জন্য কোনো ব্যাপার না। আল্লাহ বলে আমি 7টা আসমানকে একেবারে পেঁচায়া হাতের মধ্যে নিয়ে আসবো। হাতের মধ্যে নিয়ে এসে কি করব? আমি আল্লাহ জমিনের মধ্যে আছড়ে মারব। কাচের গ্লাস একসাথে যদি 100টাও যদি 10-20 হাত উপরের থেকে যদি জমিনে মারেন, কাচের গ্লাস থাকবে? ভেঙে চুরে খান খান হয়ে যাবে না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে অহংকারীরা, অহংকার করো না, দাম্ভিকতা দেখায়ও না। আমি আল্লাহ 7টা আসমানকে হাতের ভিতরে নিয়ে জমিনের মধ্যে আছড়ে মারবো। ইদা শামসু কুফিরাত, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো একেবারে ধুলার মতো উড়তে থাকবে, ধুলার মতো। হাতের ভিতরে ধুলা নিয়ে ফু দিলে ওরে কি ওরে না? আল্লাহ বলবে এভাবে মরিচিকার ন্যায় পাথরগুলো উঠতে থাকবে, পাউডারের মতো হয়ে যাবে। সামান্য ভাই আধা মিনিট ভূমিকম্প হইলেই পুরা দেশের অবস্থা। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, 1.5-2 মাস আগে, মনে আছে? আজানের সময়, আজানের পরে ফজরের আগে কত মানুষ ভূমিকম্পের ডরে 7তলা বিল্ডিং এর থেকে লাইভ তাড়াতাড়ি করে নিচে চলে আসছে ফজরের আজানের সময়, নামাজের সময়। আমি ওয়াজ করে এলাকায় ঢুকছি, দেখি এলাকার মানুষ পুরো রাস্তায়। কি ভাই? ওই মিয়া ভূমিকম্প একদমই অবস্থা খারাপ হয়ে গেছিল। কি হয়েছে? সব শেষ। হ্যাঁ, মিয়া বুঝো না, যেমনি লারা দিছিল মিয়া, আর মিয়া 20 সেকেন্ড থাকলে তো সব ভেঙে পড়তো। আমি করতে যেমন আমি গেঞ্জি মেঞ্জি গায়ে দিন একটা সিটের মধ্যে, আরে মিয়া ভাইঙ্গা বলে কি বাঁচুন নাকি? কই যেতেছেন? ওই খালি মাঠে যায়, মনে করে নিরাপদে খারাপ। আমি মিয়া, আল্লাহ যদি না বাঁচায় খালি মাঠেও আপনি বাঁচতে পারবেন। আর আল্লাহ বাঁচাইলে 7তলা বিল্ডিং ভেঙে গেল, একটা পিলারের নিচে আল্লাহ আপনাকে হেফাজত। যদি আপনার হায়াত থাকে, কি থাকে? এমনও দেখা গেছে বিল্ডিং ভেঙে গেছে, 1 সপ্তাহ পরেও জীবিত উদ্ধার হয়েছে। সমুদ্রে জাহাজ ডুবে গেছে 1 মাস পরেও। এটা আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। আল্লাহ বলে দেখ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তার হায়াত আছে, তার হায়াত এখনো কি হয় নাই। এই কারণে আমি আল্লাহ তাকে বাঁচায় রাখছি। আবার কিছু মানুষ উষ্টা খেয়ে কইরা মারা যায়, হায়াত শেষ। আমি বলি মিয়া, ভূমিকম্পের ডরে 7তলাতে লাফ দিয়ে আইছে নিচে,
ফজরের আজান দিছি, নামাজ পড়তে চলেন মসজিদে যাই। কয় মিয়া কাপড় মাপড় ভালো না, লুঙ্গিটা ভালো না। আরে নাফরমান, আবার বড় বড় কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কত বড় নেতা, জীবনও নামাজ এক ওয়াক্ত পড়ে না, গাঁজা খায়, সুদ খায়, ফেন্সিডিল খায়, দালাল কথাকা। আবার মাইক নিয়ে নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে। ফাটায় ফালাইব পিটায়া ফেরেশতারা। এসব চাপাবাজি কবরে চলবে না, চাপাবাজির জায়গা কবরে না। কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে, কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। নামাজ রোজা ইসলাম দিন মানার কোনো খবর নাই। কি বিশাল বিশাল বক্তৃতা, মানুষকে এসে জ্ঞান দেয়। আরে জ্ঞান তো তারাই দিবে যারা আল্লাহর গোলামি করে, তারাই জ্ঞান দিতে পারে। যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম মানে না, তাদের জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই। আছে যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, ওরা যদি মানুষকে জ্ঞান দেয়, ওদের জ্ঞান, ওদের কথা শুনে মানুষ ধোঁকায় পড়বে, জীবন ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? সেই হক কথা বলবে, কোরআনের কথা বলবে, যে আল্লাহর গোলামি করে, মানুষকে দ্বীনের পথে ডাকে। এই যে আমি আপনাদের সামনে এতক্ষণ বয়ান করলাম 1 ঘন্টা, একটাও ব্যক্তির সাথে কথা বলছি, বলতে পারবেন? হয় একজন পারলে বলে যে হুজুর আপনি এই কথাটা এই দিক দিয়ে ঢুকাই দিচ্ছেন, এদিক দিয়ে মাইক প্যাচ দিচ্ছেন,